২৪-এর গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের চাবিকাঠি গণভোট ২০২৬। দেশ মেরামতের সুযোগ এখন আমাদের হাতে। আগামী ১২ ফেব্রুয়ারি একসঙ্গে দুটো ভোট, একটি জাতীয় সংসদ নির্বাচন আর একটি জুলাই সনদের ওপর গণভোট। গণভোটে দুটো অপশন, হ্যাঁ অথবা না। গণভোটে হ্যাঁ দিলে আমরা এমন একটা দেশ গড়ার সুযোগ পাব যেখানে ১০ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। নতুন নতুন গতিশীল নেতৃত্ব তৈরি হওয়ার সুযোগ হবে। প্রধানমন্ত্রী একই সাথে সংসদের নেতা এবং দলীয় প্রধান হতে পারবে না। তার মানে একজনের হাতে ক্ষমতা থাকবে না, স্বৈরাচার হয়ে ওঠার পথগুলো বন্ধ হয়ে গেল। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান তিনি আর ক্ষমতাসীন দলের মতামতের ভিত্তিতে নির্ধারিত হবেন না। সব দল একত্রিত হয়ে সিদ্ধান্ত নেবে কে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে। সংসদ হবে দুই কক্ষে, একটি উচ্চ কক্ষ থাকবে। কথায় কথায় দল, ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে সংবিধান বদলানো যাবে। সংসদ আর মাত্র এক দলের হাতে থাকবে না, বিরোধী দল থেকেও ডেপুটি স্পিকার এবং পার্লামেন্টারি কমিটির চেয়ারম্যান নির্বাচিত হবে। বিচার বিভাগের স্বাধীনতা এবং নিরপেক্ষতা বাড়বে এবং বিচার মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। অল্প খরচে মানুষ বিচার পাবে। ধনী গরিব সবারই ন্যায় বিচার পাওয়ার সুযোগ তৈরি হবে এবং নাগরিক অধিকার নিশ্চিত হবে। সংসদে শুধুমাত্র তার দলের কথাই নয়, বরং জনগণের স্বার্থে তিনি যেটা ভালো মনে করবেন সেভাবে ভোট দিতে পারবেন। এতে করে সংসদে সত্যিকারের জন আকাঙ্ক্ষার প্রতিফলন হবে এবং সরকারি দল চাইলে যখন তখন ইচ্ছামতো তার প্রয়োজন অনুযায়ী সংবিধান পরিবর্তন করতে পারবে না, বরং আপনার জনগণের সম্মতি লাগবে সংবিধান পরিবর্তন করার জন্য। রাষ্ট্রপতি ইচ্ছা করলেই যে কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে একতরফাভাবে তার নিজস্ব ক্ষমতায় মওকুফ করে দিতে পারবেন না এবং এই পদ্ধতি চলমান থাকলে আমরা আস্তে আস্তে আইনের শাসনের দিকে ধাবিত হতে পারব। সংসদে নারী প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়তে থাকবে। ৫০টি সংরক্ষিত আসন বহাল রেখে সরাসরি নির্বাচনে ৫% নারীদের মনোনয়ন দিতে হবে। ৩৩% লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত প্রতি নির্বাচনে ৫% করে বাড়াতে হবে। রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সংবিধানের স্বীকৃতি পাবে। যদি আপনি হ্যাঁ ভোট না দিয়ে না ভোট দেন, তবে এই সমস্ত সুযোগ, ২৪-এর এত মৃত্যু, জনগণের আকাঙ্ক্ষা সব ধুলোয় মিশে যাবে। দেশ থাকবে আগের মতোই আরেক স্বৈরাচারকে মোকাবেলা করতে হবে। এখন সিদ্ধান্ত আপনার। মনে রাখবেন, আপনার সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ।